নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। এই দিনটা আমাদের সকল বাঙালির কাছে খুবই প্রিয় একটা দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গল্প, কবিতা সব কিছুর মধ্যে আমাদের বড় হয়ে ওঠা, তাই উনি আমাদের মনে সব সময় আছেন, থাকবেন। আমি কথা বলছি এখন উত্তর আমেরিকার মিশিগান রাজ্য থেকে। এই জায়গা আমাদের পশ্চিমবঙ্গ থেকে 12,000 কিলোমিটার দূরে। মানে এটা ভাবতেও আমার অবাক লাগছে যে আজ 25শে বৈশাখ আমরা যে রবীন্দ্র জয়ন্তী পালন করে বড় হয়েছি, সেই রবীন্দ্র জয়ন্তীটা আমরা আজ এখানে বসে পালন করছি। আমাদের মেয়ে ছোট্ট ঈশা যাতে এই উপভোগ করতে পারে যে রবীন্দ্র জয়ন্তী কী, রবীন্দ্রনাথের জন্মদিন বা জন্মতিথি কী, তার উদ্দেশ্যে আমাদের একটু ছোট্ট অনুষ্ঠান। কবিগুরুর অনেক গান, অনেক গল্প, অনেক কবিতা। কোন গানটা গাইবো বা কোন কবিতাটা বলবো এটা মানে চয়েস করাটা খুব মুশকিল হয় আমাদের কাছে। কিন্তু যখন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, রবীন্দ্র জয়ন্তী করেছি, নিজেদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী করেছি, তখন সবসময় একটা গান অবশ্যই মনে আসে তার জন্মতিথি উপলক্ষে, হে নূতন দেখাবি কারবার। তো এই গানটা দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের গান, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। এই গানটা আমাদের সকলের কাছে খুবই প্রিয় গান, গাইতে সকলেই ভালোবাসি। আমি সত্যি আজ খুব মিস করছি আমার আমরা এই গানটা কোরাসে গাইতাম। আমার বন্ধু, বোন, আমার দিদি সবাইকে মিস করছি খুব। এই গানটা গাইতে গেলে সকলে একসাথে কোরাসে অনেকবার গেয়েছি আমরা বিভিন্ন প্রোগ্রামে। তো আমরা আমাদের গান থেকে একটু অন্যরকম অনুষ্ঠানের দিকে যাব। হ্যাঁ, এবার আমাদের সামনে আমাদের মেয়ে ঈশা একটা আবৃত্তি করে শোনাবে রবি ঠাকুর। আত্মা গেছে দুধে পাখি, তালিম গেছে হিরে দাদা বরবরেতে ঠাকুর দাদার বউ। নমস্কার। আজ 25শে বৈশাখ, আমাদের সব বাঙালির খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে, প্রায় 12,000 কিলোমিটার দূরে আমেরিকার মিশিগান রাজ্যতে বসে আজকে এই রবীন্দ্র জয়ন্তী পালন করছি অর্থাৎ আমরা একটু গান, একটু কবিতা পাঠ,
আমাদের ছোট্ট মেয়ে ঈশা, তাকে একটু বোঝানো রবীন্দ্রনাথ সম্পর্কে, তাকে একটু বলা রবীন্দ্রনাথ আমাদের বাঙালিদের জীবনে কি বা পৃথিবীবাসীর কাছে কি। উনি শুধুমাত্রই আমাদের ঘরের রবীন্দ্রনাথ, বাড়ির রবীন্দ্রনাথ নন, সেই সমস্ত গণ্ডি অতিক্রম করে উনি বিশ্বের রবীন্দ্রনাথ। তো যাই হোক, ছেলেবেলায় যখন রবীন্দ্রনাথের কবিতা পাঠ পড়তাম বা আবৃত্তি করতাম স্কুলে, রবীন্দ্রনাথের লেখা বই পড়তাম, সহজ পাঠ, কিশোরাই দিয়েই তো আমাদের জীবন শুরু হয়েছিল আমাদের প্রাথমিক বিদ্যালয়ে। রবীন্দ্রনাথের গান শুনতাম। তো তখন রবীন্দ্রনাথকে খুব দূরের একজন ব্যক্তি বলে মনে হতো, মানে খুব দূরের একজন তারকা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না। কিন্তু বড় হতে হতে আরও যখন অন্যান্য অনেক মানুষের সঙ্গে আলোচনা করেছি রবীন্দ্রনাথকে নিয়ে, মাস্টার মশাইদের সঙ্গে, বা যাদের অনেকটা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়েছেন, যারা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করতে ভালোবাসেন, তাদের সঙ্গে যখন কথা বলেছি, তখন অনেকেই বলেছেন যে রবীন্দ্রনাথকে কিন্তু ওই রকম দূরের বলে মনে করার কিছু নেই। রবীন্দ্রনাথকে পড়তে পড়তে, জানতে জানতে, বুঝতে বুঝতে মনে হবে যে উনি যেন একদম আমাদের বাড়ির কাছেরই কেউ। কারো কারো কাছে অনেকে বলেছেন আমাকে যে রবীন্দ্রনাথকে তারা বলেন যে রবি দা, তাদের কাছে মনে হয় রবীন্দ্রনাথ তাদের দাদার মতো। কারো কারো কাছে মনে হয় রবীন্দ্রনাথ খুব নির্ভরযোগ্য একজন কাকা তাদের কাছে, যে রবি কাকা। কারো কাছে মনে হয় রবি দাদু, কারো কাছে মনে হয় রবীন্দ্রনাথ আমাদের বন্ধু। ঠিক আছে, তো এই যে কারো কাছে রবীন্দ্রনাথ প্রেমিক। তো যাই হোক, তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রবীন্দ্রনাথকে কাছের আপন করে নিয়েছেন। তো আজকে আমাদের সেই খুব কাছের মানুষ, আপন মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে আমি আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করছি। এই কবিতা হোক বা কবিতার মতো কিছু একটা হোক, এটা আমি লিখেছিলাম আজ থেকে প্রায় 3 বছর আগে, সেপ্টেম্বর 2020-তে। তো যেটা একটা প্রার্থনা বিশ্বের কাছে, বিদ্যালয়ের কাছে, শিক্ষক মহাশয়দের কাছে, শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কাছে এবং রবীন্দ্রনাথের কাছে। আমার সর্বাঙ্গ জুড়ে, চেতনার প্রতিটি স্তরে, অবচেতনের অতল গভীরে, তোমার অসীম অখণ্ড অমৃত সাজি থেকে দাও কিয়দংশ ভক্তি, দাও অনন্ত মুক্তির প্রতি আকুল আকুতি, তোমার অনিঃশেষ আলোর এক ছটাক জ্যোতি, দাও কর্মের প্রতি উৎসাহ উদ্দীপনা, প্রাণময় প্রেম ও প্রেরণা, দাও পরিবেশ প্রকৃতি পৃথিবীকে যত্ন করবার ভালোবাসবার ভাব, দাও বিদ্যা শ্রদ্ধা বিবেক ও বিনয়, অন্তরের আরো শ্রীমণ্ডিত উন্মেষিত অনুভব, দাও সর্বমঙ্গল যজ্ঞে মানুষের কাছে ক্ষমা চাইবার এবং শান্তিময় কল্যাণে মানুষকে ক্ষমা করবার সদিচ্ছা ও সামর্থ্য, দাও শক্তি সাহস শিক্ষা দীক্ষা দক্ষতা শুভ্র সুমতি ও পূর্ণ পরিস্ফুরণের ছন্দময় গতি, দাও তোমার অদৃশ্য সর্বব্যাপী শক্তির অনিন্দ সুন্দর তরঙ্গ লহরীর অল্প আনন্দ স্পর্শ, বিশ্ব মাঝে পাই যেন বাড়ির ছাদ ও সৌরভ, বিশ্বই যেন হয়ে ওঠে আমার বিদ্যালয়, আমার প্রশিক্ষণের আঙিনা, জনভিড়ে জীবনের নীড়ে, মাঠে ঘাটে পথে প্রান্তরে, অট্টালিকার অন্দরে, মাটির ঘরে বা পর্ণকুঠিরে, শহরে বা গ্রামে, ফ্ল্যাটে বা অফিসে, খুঁজে পাই যেন আত্মার আত্মীয়, সহকর্মী সহমর্মী সহধর্মী, বন্ধনে আলিঙ্গনে আসে যেন সহযোদ্ধা সতীর্থ সহযাত্রী সবাই। পৃথিবীর মানব জাতি, প্রতিটি সৃষ্টি, প্রতিটি কীট পতঙ্গ পশু পাখি তৃণ গুল্ম লতা বৃক্ষরাজি, প্রকৃতির প্রতিটি জীবন্ত ও জড় উপাদান, প্রতিটি মুহূর্ত যেন হয় আমার শিক্ষক। কৃতজ্ঞতায় ভালোবাসায় বিস্ময়ে জিজ্ঞাসায় গবেষণায় চঞ্চলতায় আর কর্মমুখরতায় যেন ভরে থাকে জীবনের গভীর হৃদয়। হে বিশ্ব বিদ্যালয় শিক্ষক, হে রবীন্দ্রনাথ, তোমার অসীম অখণ্ড অমৃত সাজি থেকে দিও জীবনের কিছু প্রাণময় পল্লব। কত গল্প গ্রুপটা। ভালো থাকবেন সবাই।
ভালো থাকবে সবাই। আমাদের সবাইকে ভালো থাকতে হবে আর ভালো করতে হবে নিজেদের জীবনে, নিজেদের পরিবারের জীবনে, সামাজিক জীবনে, রাজ্যের জীবনে। নিজেকে ভালো করতে হবে, সর্বোপরি রাজ্যকে ভালো করতে হবে। এই হোক আমাদের প্রতিজ্ঞা আজকে রবীন্দ্রনাথের জন্ম।